আজকের থেকে অনেকটাই আলাদা ছিল আকাশবাণীর উপস্থাপক বেলা দের লড়াই। সেই সময় বাড়ির মা বোনদের ঘরে বসে বিনোদন বলতে ছিল কেবলমাত্র রেডিও। আকাশবাণী কলকাতার বিশিষ্ট উপস্থাপিকা, নির্দেশক এবং লেখিকা বেলা দের বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করেছেন টালিগঞ্জের এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজারো নারীর অনুপ্রেরণা বেলা দেকে নিয়ে বেলা সিনেমাটি পরিচালনা করেছেন অনিলাভ চট্টোপাধ্যায়। এটি তার প্রথম চলচ্চিত্র। এই ছবির প্রিমিয়ারে ছিল চাঁদের হাট। বলিউডের অনুপম খের থেকে বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে টলিপাড়ার তারকা থেকে মন্ত্রী মদন মিত্র। নতুন প্রজন্মের কাছে বেলা দেকে আলাপ করিয়ে দেওয়ার জন্য প্রশংসিত হয়েছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বেলা এমনই একটি মানুষ ছিলেন যিনি কিন্তু শুধু নিজের কথা ভাবেন, তিনি আসলে একটা নিজের কথা ভাবলেও উনি অনেক মেয়েদের জন্য একটা বার্তা দিয়ে গেছেন। আর আমার মনে হয় সেই বেলা যেই রাস্তাটা দেখিয়ে গেছে, আজ বোধহয় সেই রাস্তাটাতে আমরা চলছি। আর সেই সময়টা আরও ডিফিকাল্ট টাইম ছিল আমাদের, তাও অনেকটা সুগম পথ, কারণ আমরা একটা স্বাধীন ভারতে আছি আর স্বাধীন জায়গায় বাস করি। কিন্তু তখন কিন্তু পার্টিশন চলছিল, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল নানা রকমভাবে। তো বেলা আমার কাছে মনে হয় খুব ইন্সপিরেশনাল একটা জায়গা, এবং প্রথম মহিলা যিনি মহিলা মহল শুরু করেন, তার কথা শুনে ভাতের হোটেল খোলে অনেক মেয়েরা। তো আই থিঙ্ক প্রত্যেকটা সময়ের উপযোগী এই সব মহিলারা যারা এরকমভাবে পথ দেখিয়েছেন, তাদেরকে আমি স্যালিউট করি। এবং আজকে বেলা নিয়ে একটা খুব বাজ আছে, এবং আজকে আমাদের বেলা শুভেচ্ছা জানাতে অনেক মানুষ এসেছে। আমি খুবই খুশি এবং আমি খুব আন্তরিকভাবে আমি চাই যে বেলা ভালো হোক, কারণ বেলা ভালো হলে বুঝবো যে ভালো সিনেমা দেখার দর্শক আমাদের মধ্যে আছে। দেখো, দর্শক দেখতে আসবে তার কারণ এটা একদম একটা অন্য ধরনের একটা সাবজেক্ট। মানুষ নানান রকম জিনিস যেরকম এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে, নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে। সবসময় তথাকথিত একটি গল্প, তাতে প্রেম, সেটাও যেমন আবার নতুন করে অন্যভাবে রোমিও জুলিয়েট কতবার নানানভাবে হয়, ঠিক তেমন বিভিন্ন ধরনের সাবজেক্টও এক্সপ্লোর করা উচিত। তো আমি বলবো অনিলাভ এবং ঋতু এমন একটা চরিত্র করছে, ভীষণ ভীষণ বিফিটিং বেলার চরিত্রটা ঋতুর। আমি যতটা পোস্টার দেখেছি, ছবি দেখেছি, মনে হচ্ছে। এবং অনিলাভ একটা নতুন কাজ করার চেষ্টা করছে, নতুন ডিরেক্টর। সে খুব ভালো লিখতো, এখনও লেখে হয়তো, কিন্তু একটা নতুন জগতে পদার্পণ করছে ডিরেক্টর হিসেবে। সেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড। অনিলাভদার প্রথম পরিচালনায় আমার গান একটা রয়েছে, তাতে আমি সত্যি খুবই আনন্দিত যে অনিলাভদার প্রথম ভেঞ্চারেই আমার গান আছে। গানটা প্রচণ্ড ভালো বানিয়েছে রণজয় এবং তমগ্ন। রণজয় কম্পোজার এবং তমগ্ন গানটা লিখেছে। কিছুদিন আগেই মিউজিক রিলিজ হয়েছে এবং অলরেডি অসম্ভব ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে। যার জন্য গান বাজনা করা, যার জন্য ভালো কাজ করার চেষ্টা থাকে সব সময়, সেটা হচ্ছে জনগণের কেমন লাগছে। তো সেই ফিডব্যাকটা অলরেডি প্রচণ্ড পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি, অলরেডি পাচ্ছি। খুবই খুশি আমরা সকলেই, এন্টায়ার টিম। সো ছবিটা আজকে দেখার জন্য বেশ আমি এক্সাইটেড হয়ে আছি। বেলার গল্পটা ভীষণ ইন্সপায়ারিং একটা গল্প। ইনফ্যাক্ট বাঙালি মেয়েরা অনেকটা ইন্সপায়ার্ড হতে পারে, কারণ হচ্ছে যে সমস্যাটা আজ থেকে 50 বছর আগে বা 75 বছর আগে ছিল, এখনও কিছু অংশ বোধহয় সেটা রয়েছে, যে একটা মেয়ের পরিচয় সবসময় কারো হয়তো অনেক সময় হয়, কারো একটা স্ত্রী বা কারো একটা মা বা কারো একটা দিদি দিয়ে হয়। তার বাইরেও মেয়েরা কিন্তু একটা পরিচয় খোঁজে, আত্মপরিচয় খোঁজে, একটা স্বীকৃতি খোঁজে। এই লড়াইটা আছে এই বেলায়। হ্যাঁ, এই লড়াইটার একটা বেলা দে নিজে একটা জেনারেশনকে ইন্সপায়ার করেছেন, একটা বলবো না, অনেকগুলো জেনারেশনকে উনি ইন্সপায়ার করেছেন। এবং সেই গল্পটাই আমরা বলতে চাইছি, যাতে আজকের দিনেও মেয়েরা, যে মেয়েটা বাড়িতে রান্না করেন, সেও তার নিজের পরিচয় বাঁচতে পারে, নিজেকে বলতে পারে যে আমি শিল্পী একজন।